এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। তারই সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এরই সঙ্গে আবহাওয়াবিদদের মতে আগামী 2-3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হতে চলেছে এবং সেই বৃষ্টিপাত আগামী কয়েকদিন ধরে চলবে বলেই জানা যাচ্ছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটারও বেশি। তো এখনই জেনে নিন আজ 3রা এপ্রিল শুক্রবার আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় হতে চলেছে ঝড় বৃষ্টি, তার পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে কোথায় বৃষ্টিপাতের পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং শিলাবৃষ্টির মতো পরিস্থিতি কোথায় তৈরি হবে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ কিন্তু শুক্রবার 3রা এপ্রিল। তো 3রা এপ্রিলে আমরা যদি সকালে আকাশের দিকে এক ঝলক দেখে নিই তো দেখতে পাচ্ছেন সরাসরি সকালবেলায় কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশে। তো বাংলাদেশে যদি কোথায় কোথায় আমরা দেখে নিই, বিশ্বরমপুর থেকে শুরু করে চটকবাজার, সিলেট বিভাগ, তার সঙ্গে ছারখাই থেকে শুরু করে এর পাশাপাশি জগন্নাথপুর এবং বেলাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, এর পাশাপাশি ইতনা, কিশোরগঞ্জ এবং আরও যদি দেখি লাক্ষাই, মৌলভীবাজারের পাশাপাশি এই সমস্ত জায়গাগুলি অর্থাৎ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগারতলা, এর পাশাপাশি যদি আরও দেখি কুমিল্লা এবং এই যে রয়েছে জেলাগুলি অর্থাৎ এই উত্তরের জেলাগুলির পাশাপাশি বাংলার যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও আসামেও কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এছাড়া উত্তরের জেলাগুলি যদি নজর রাখি, দেখুন বন্ধুরা, সেইভাবে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে না। তবে বলা যেতেই পারে যে উত্তরের জেলাগুলির তুলনায় এবারে কিন্তু বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে বেশি, অর্থাৎ সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তারই সঙ্গে আপনাদেরকে বলে রাখি এই সপ্তাহেই কিন্তু শনিবার রবিবার করে বৃষ্টিপাত আবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 5 তারিখ থেকে 7 তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু সূত্র মারফতে এবং এই উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন, আপনাদেরকে সরাসরি সমস্তটাই দেখিয়ে দেবো কখন থেকে বৃষ্টিপাত নামতে পারে বা কটার সময় বৃষ্টিপাত হতে পারে এবং ক তারিখে হতে পারে, সবটাই কিন্তু জানাবো। এবং এরই সঙ্গে আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে চান তাহলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই তো গেল সকাল 6টার দিকের পরবর্তী সময় যদি আমরা দেখি অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে মেঘলা আবহাওয়া কী রয়েছে দেখতেই পাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়াটা এখানে যদি দেখি নন্দিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর এবং ময়মনসিংহ থেকে শুরু করে কেন্দুয়া থেকে নেত্রকোনা, ফিনারবাগ, জগন্নাথপুর, এর সঙ্গে ইতনা, কিশোরগঞ্জ, এর পাশাপাশি যদি আমরা দেখি এর আরও যে জায়গা রয়েছে মৌলভীবাজার, সিলেট বিভাগ, এইগুলোই কিন্তু এই মেঘলা আবহাওয়াটা বিরাজ করবে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু উত্তরের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশের ক্ষেত্রে। এছাড়া যদি পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের দিকে এক ঝলক তাকালে আপনারা দেখতে পারবেন সকাল থেকেই কিন্তু আবহাওয়াটা পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘলা আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাবে না। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে। এরই সঙ্গে তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাটা বাড়ার একটা প্রবল সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে যে পরবর্তী সময় অর্থাৎ দুপুরের দিক করে কিন্তু প্রবল গরম অনুভূত হতে পারে। তো আমরা যদি এক নজরে তাপমাত্রাটা দেখে নিই, অর্থাৎ আজকে কেমন গরম থাকতে চলেছে, কত ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে সেই গরম, সবটাই যদি আমরা বিস্তারিত আলোচনা করি। দুপুর 1টার দিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন 1টার দিক করে কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বোলপুরে দেখতে পাচ্ছেন মোটামুটি 37 ডিগ্রি, সিউড়িতে 38 ডিগ্রি, রামপুরহাটে দেখতে পাচ্ছেন 38 ডিগ্রি, অর্থাৎ বলা যেতেই পারে পশ্চিমবঙ্গে যদি আমরা একটা ঝলক দেখি, দেখুন প্রায় অধিকাংশই মোটামুটি 35 ডিগ্রির ওপরে থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি 35 ডিগ্রির ওপরে থাকবে। এছাড়াও একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটু কম থাকবে, 33-34 ডিগ্রি থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখুন বন্ধুরা, প্রায় অধিকাংশ জায়গাতেই অর্থাৎ যশোর থেকে সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, প্রায় সব জায়গাতেই 35-36 ডিগ্রি থাকবে। ঢাকাতে 36 থাকবে, সিরাজগঞ্জ থেকে শুরু করে নগরপুর, এগুলোতেও মোটামুটি 35-36 ডিগ্রি করেই থাকবে। এবং একদম উত্তরের দিকে জেলাগুলি অর্থাৎ এই যে সিলেট
সিলেট বিভাগের কাছে কিন্তু একটু তুলনামূলক কম থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি বা এর মধ্যেই ঘোরাফেরা করবে। এছাড়াও যদি একদম উত্তরের দিকে অর্থাৎ রংপুর এই সমস্ত জায়গাগুলি যদি দেখি, দেখুন বন্ধু এখানেও কিন্তু মোটামুটি 30 থেকে 32 থেকে 33, অর্থাৎ বলা যেতে পারে যে গড় তাপমাত্রা কিন্তু 30 থেকে 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তবে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে নদিয়া জায়গাগুলি অর্থাৎ মালদার কাছে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু প্রায় 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি 34 ডিগ্রি 40 ডিগ্রি আমারপাড়া থেকে শুরু করে এখানে কিন্তু রামপুরহাট, আজিমগঞ্জ এগুলো কিন্তু প্রায় 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। এছাড়াও দমকা এগুলোতেও মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের তুলনায় এই গরমটা কিন্তু অনুভূত হবে। তবে তারই সঙ্গে একটা সুখবরও যেটা আছে সেটা কিন্তু এই তাপমাত্রাটা বেশি দিন লাস্টিং করবে না, অর্থাৎ 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটাও আপনাদেরকে জানাবো। তো এবার আসুন আমরা বজ্র এবং বৃষ্টিমুট করে নিয়ে একবার দেখে নিই যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো আমরা এবার যদি আমরা দেখি সকাল 6টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা এক ঝলক দেখে নিই, তো যা লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত কোথাও সেভাবে নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাবে। সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, বা বৃষ্টির পরিমাণও যদি দেখি দেখুন বৃষ্টির কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিন্তু এর পরবর্তী সময় যদি আমরা দেখি, অর্থাৎ বেলা বাড়ার সাথে শুক্রবার তারপরে 6টার দিকের পরবর্তী সময় যদি আমরা দেখবার ঝলক নজর রাখি 7টা 8টার দিক করে, 8টার দিকেও কোনো পরিবর্তন নেই, 9টা 10টার দিকেও কোনো পরিবর্তন সেভাবে নেই, 12টার দিক করেও কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ আবহাওয়াটা পরিষ্কারই থাকবে। 1টার দিক করে কিন্তু অল্প সামান্য পরিবর্তন আসছে। সেখানে যদি আমরা বলে দিই, দেখুন উত্তরের জেলা যেমন দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি আমরা যদি দেখি আর কিন্তু সেইভাবে কোথাও বৃষ্টিপাত নেই, অর্থাৎ বলতে গেলে আবহাওয়াটা পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র উত্তরের জেলাতেই রয়েছে। আর সেইভাবে উত্তরের জেলা বলতে যে আমার এই যে আরও যে কুচবিহার রয়েছে, জলপাইগুড়ি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একমাত্র দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এরপর বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু ফরিদগঞ্জে হালকা একটা মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে, তবে এতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দুপুর 1টার দিকেও। তো আসুন এবার এর পরবর্তী সময় যদি আমরা এক ঝলক দেখি, 2টোর দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা। 2টো 3টের দিক করেও কোনো পরিবর্তন বন্ধুরা লক্ষ্য করতে পারছি না। 4টের দিকেও কোনো পরিবর্তন নেই, 5টা 6টার দিকেও পরিবর্তন নেই, 7টা 8টার দিকেও কোনো পরিবর্তন নেই, 9টা 10টা যদি দেখি রাত্রি সেভাবে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। তো বলতে গেলে বন্ধুরা আজকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকবে, অর্থাৎ শুক্রবার 3 তারিখ কিন্তু আবহাওয়াটা পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিন্তু এর সঙ্গে এর পরবর্তী সময় আমরা যদি বলি যে 5 তারিখ 6 তারিখ থেকে যদি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা 5 তারিখ 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি 5 তারিখ চলে যাই, দেখুন 5 তারিখ থেকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা আরও দেখি, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু দেখুন যে বাংলাদেশের এখানেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তবে 5 তারিখের পরবর্তী সময় যদি আমরা আরও দেখি 6-7 তারিখ করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু আরও বাড়ছে। 6-7 তারিখ কিন্তু বিকেল 3টে-4টের দিক করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই প্রবল বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 7 তারিখ 8 তারিখে দেখুন বৃষ্টিপাতটা বাড়ছে বাংলাদেশে, এবং 9 তারিখেও যদি আমরা আরও দেখি মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার 7 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তবে বলতে গেলে 5 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ 5, 6, 7 এই 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সেটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ওপর নজর রাখবেন এবং দেখবেন যে আমরা প্রত্যেক দিনই কিন্তু আবহাওয়া রিলেটেড আপডেটগুলো দিয়ে দেবো। তো সরাসরি সেই ভিডিওগুলো দেখে আপনারা সচেতন হতে পারবেন যে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, এটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তবে কিন্তু আজকে যেটা লক্ষ্য করতে পারছি 3 তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বন্ধুরা নেই। তবে আরও যদি দেখি, অর্থাৎ পরবর্তী নতুন তুষারঝড় বা বজ্রসহ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না, তো ঝড় বৃষ্টিতেও কিন্তু সেভাবে কোথাও লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ 12টার পরবর্তী সময় যদি আমরা দেখি 1টার দিক করে হালকা এগুলোই বাতাস বয়ে যেতে পারে। তবে খুব যে ভারী বৃষ্টিপাতের বা ভারী ঝড়ের সম্ভাবনা কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। এখানে খুব অল্প পরিমাণ যদি আমাদেরকে বলে দিই, দেখুন এখানে মোটামুটি কতটা রয়েছে, খুব অল্প, যে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়ো হওয়ার যে বিরাট সম্ভাবনা সেরকম কিন্তু নেই। অল্প মাঝারি বৃষ্টিপাত বা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না দুপুর 1টার দিক করে। এর পরবর্তী সময়তেও সেভাবে কিন্তু কোথাও লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ বলতে গেলে আজকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।